আমি কখনোই ভাবছি না যে আমি কোনোদিনও কলেজে যাবো, কারণ আমি ক্লাস 11-এ আওয়ার পরের থেকেই পড়ার লগে আমার মামলা বহুত খারাপ হয়ে গেছিল। ক্লাস 10 অব্দিও সবকিছু বহুত ভালোই আসলো, কিন্তু 11-12-এ আওয়ার পরের থেকেই সবকিছু নষ্ট হয়ে গেছিল। কিন্তু এখন পরিস্থিতি আমারে আবার পড়াশোনার সামনে আইনা দাঁড় করায় দিছে। তো এর লেগা হয়েছে কি যে আমি পড়তাছি কিছু একটা ইজি দীক্ষা। আর আমি করে কয়ে দিই যে আমি পড়তাছি বিএ, আর আমার মেজর সাবজেক্ট এসামিস আর মাইনর হয়েছে এডুকেশন। আমারে বহুতেই কইছে এসামিস লইস না, কিন্তু তাও আমি এসামিসে লইছি, কারণ বাকি যেগুলি সাবজেক্ট আছে ওইগুলিতে অনেক প্রেশার, যেটা আমি সহ্য করতে পারুম না। অ্যাটলিস্ট সায়েন্স আর কমার্সের মতো তো না। এখন তুমি দেখবা তোমার আশেপাশে সব স্টুডেন্টরাই যেই নিট, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স এগুলি ফিল্ডে যাইতেছে, আর এসামিস পড়ার লেগেও তো মানুষ অনেক কমই আছে। তো দেখো অলরেডি তো আমি ইউনিক হয়েই গেছি। আর তো দেখো আমি যেখানে পড়ি এটা একটা গভর্নমেন্ট কলেজ, অনেক অ্যাফোর্ডেবল, আর টিচাররাও অনেক ভালো। তো দেখো এখানে আমার একটা কথার কোনো টেনশন নাই যে যদি আমি কোনোদিন ফেল হয়ে যাই বা যদি ফিউচারে কিছু করতে না পারি তাহলে সব পয়সা নষ্ট হয়ে যাইব। যদি আমি কোনো বড় কলেজে যাইতাম বা অন্য জায়গায় গিয়ে পড়তাম, বা যেটা আমার নিজের ইচ্ছা ছিল সেই অনুযায়ী পড়তাম, তো তখন সব সময় আমার একটা টেনশনই থাকতো, যদি বাই চান্স আমি সাকসেসফুল হইতে পারলাম না বা ফেল হয়ে যেতাম বা এরকম কিছু হইতো, তো সব পয়সা জলে যাইতো গা। অলরেডি ছোটোর থেকে বাবুয়া কত পয়সা আমার উপরে নষ্ট করছে পড়াশোনার লিগা, তাও আমি আজ অব্দি ভালো মতো পড়াশোনার কিচ্ছু করতে পারলাম না। এখন কলেজের কোনো রেগুলার ফিস না থাকায় আমার এখন টেনশনও কম।